আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটি হলো সিম দিয়ে পুঁটি মাছ দিয়ে মাখিয়ে রান্না করব। এভাবে কিন্তু রান্না করলে খুবই মজাদার হয়, তা আপনারাও ট্রাই করে দেখবেন। তো প্রথমে আমি সিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন বাটাটা আমি একটু আধা বাটা রেখেছি। তারপরে দিয়ে দিলাম এখানে আদা বাটা। তারপর আমি এখানে দিয়ে দিলাম যাবতীয় সকল মশলা। তো এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এভাবে মাখিয়ে রান্না করলে কিন্তু সময়টাও কম লাগে এবং খেতে অনেক মজার হয়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তো এই মশলাগুলো যার যার স্বাদ মতো দিবেন, যারা যতটুকু মরিচ খায় ততটুকুই দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো যার যার পরিমাণ যতটুকু ততটুকু নিয়ে নেবেন। তারপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। যেহেতু আমি রান্নাটা মাখিয়ে করব, তো পরবর্তীতে তেল দেওয়া যাবে না, তো এখনই মাখানোর মধ্যেই তেলটা দিয়ে দিতে হবে। তারপর আমার পরিমাণ মতো আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা দেওয়া হয়ে যাওয়ার পর আমি ভালো করে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব। এরকমভাবে মাখাতে হবে যাতে করে সবগুলো মশলা ভালোভাবে মাছের গায়ে মিশে। তারপর আমি এখানে দিয়ে দিলাম পুঁটি মাছগুলো। তারপর আমি ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে কিছু পানি অ্যাড করে দিব। বেশি পানি দেওয়া যাবে না, তাহলে রান্নাটা একদম সিমগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। তো পরিমাণ মতো আমি মাখিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে নেব। এখানে যদি পানির পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে মজা লাগবে না, একটু স্বাদ লাগবে না। তো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তো মাখিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প কিছুটা পানি অ্যাড করে দিলাম। পানিটা দেওয়ার পর আমি দেখছিলাম যে আরও পানি দিতে হবে কি না। তো আমি ভাবলাম যে আরেকটু পানি দিয়ে নিই, যেহেতু মাখিয়ে রান্না করছি, অন্তত রান্নাটা তো সিদ্ধ হতে হবে। তো আমি পরিমাণ মতো আরেকটু পানি বাড়িয়ে দিয়ে নিলাম। পানিটা দিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে আমি চুলার মধ্যে বসিয়ে দিব। তো এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার মধ্যে প্যানটা বসিয়ে দেব। তো এটা আমি বসিয়ে দিলাম। এরপর আমি ঢেকে দিলাম। তারপর আমি চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে রান্না করে নিচ্ছি। এরপর কিছুক্ষণ বলক ওঠার পর আমি ঢাকনা খুলে দেখছিলাম যে কতটুকু সিদ্ধ হয়েছে। তো এখনও সিদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ আমি রান্না করে নিলাম। তারপর খুলে দেখলাম যে এখন পুরোপুরি সিদ্ধ হয়েছে। তো যেহেতু পানিটা পরিমাণ মতোই দিয়েছি, এখানে আর কোনো বেশি ঝোল থাকবে না। যতটুকু ঝোল আছে ততটুকুই পরিমাণ মতোই ঠিক আছে। তো এখন আমার তরকারিটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। তারপর এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে নিব। তো এই তো আমার রান্নাটা প্রায় শেষ। তো সবাই কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি এবং কেটে রাখা কিছু ধনিয়া পাতা আমি উপরে ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন রান্নাটা দেখেই কতটা লোভনীয় লাগছে, খুবই মজাদার হয়েছে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। এখন যেহেতু শীতকাল, এখন সব ধরনের সবজি পাওয়া যায়। তো এখন কিন্তু সবজির সিজন। সব ধরনের সবজি আমরা এক এক সময় এক একভাবে রান্না করে খেতে পারি, তাহলে আমাদের কাছে সবজি খেতে বোরিং লাগবে না। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।